জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হারো তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে। কারণ তুমি কী কারণে হেরে গেছো, কী জন্য হেরে গেছো, সেটা তুমি ছাড়া কিন্তু অন্য কেউ জানে না। তাই জন্য হেরে গেলে মন খারাপ না করে অন্যদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আর জানো তো, কেউ কিন্তু এত ধনী নয় যে পেরিয়ে যাওয়া সময়কে কিনতে পারে, আর কেউ এতটাও গরিব নয় যে সামনে আসা সময়কে পাল্টাতে না পারে। কেউ পারে না এসব। তো যাই হোক, সকাল সকাল কিন্তু আমি আজকের ব্লগটা শুরু করে দিলাম সাথে নিয়ে তোমাদেরকে। তার আগে একটুখানি বলে নিই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা যখন গেছিলাম না মাঠের দিকে, তখন এতটা কুয়াশা ছিল না যতটা দেখছো আসার পথে সিন এটা। তো আমার ছেলে কিন্তু আজও একটা পার্টনার পেয়ে গেল। ও যখন একজন পার্টনার পেয়ে যায় তখন কিন্তু ভারী আনন্দে থাকে, কারণ কি একা একা কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। সেটা একটা কথা তোমাদেরকে আমি আজকে বলি, বাচ্চাদের ক্ষেত্রে এই কথাটা আমি জানি না তোমাদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য হবে। তো আমার ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করেছে। বাবুকে আমি আগে কখনোই টিউশনি টিচার দিইনি, মানে অল সাবজেক্টের জন্য এখনও পর্যন্ত দিইনি, তবে দেব সামনে। তো ওকে অঙ্ক আর ইংলিশ বাড়িতে করাতে আসে একজন। তো এবারে ওদের সাথে কিন্তু ওর সাথে আরও 3জন পড়তো। এবার অনেক গার্জিয়ানরা ভাবে যে কয়েকজন বাচ্চার সাথে পড়লে হয়তো বাচ্চার ক্ষতি হয়, কিন্তু আমি বলবো কয়েকজনের সাথে পড়লে বাচ্চার উন্নতিই হয়, অবনতি হয় না, কারণ ওদের মধ্যে কম্পিটিশনটা কিন্তু বাড়ে। তো যাই হোক, এইটুকু কথা বলার ছিল, তাই বললাম। তোমরা আমার সাথে যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, বাড়িতে এসেই দেখি আমার জন্য কিন্তু কফি রেডি করে রেখে দিয়েছে। ওটা স্টিলের একটা মগের মধ্যে রেখেছে, ছোট্ট মগের মধ্যে রেখেছে, কারণ কি যাতে গরম থাকে। আর কফি জিনিসটা, চা জিনিস এইসব না আমার পরে গরম করে খেতে একদম ভালো লাগে না। আর যেহেতু আমি একটু ঠান্ডা ঠান্ডা খাই, তাতে করে কোনো প্রবলেম না। অবশ্য তোমরা ভাবছো যে খাওয়ার পরে ব্রাশ করছে, হ্যাঁ হ্যাঁ, রাত্রেবেলা আমি ভালো করে মুখ টুক ধুয়ে ব্রাশ করে তারপরে তো ঘুমাই। তাই জন্য সকালবেলা মুখটা জল দিয়ে ধুয়ে, কি বলবো এটাকে তোমরা শুনে কি বলবে জানি না, অনেকে তো ব্রাশ না করে মুখে মনে হয় 1 গ্লাস জলও নেয় না, কিন্তু আমার এটা হয়ে যায় মাঝে সাঝে। কিছু মাইন্ড করো না কেমন। তারপরে দেখো, অনেক কথা বলতে বলতে কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে। তো সেখানে কি করলাম, ওখান থেকে এসে ছাদেও কিন্তু চলে গেছিলাম, কারণ ছাদটা একটু ঝাড় দিতে হতো, ওই জন্য চলে গেছিলাম। এবার অল্প অল্প নোংরা থাকলে ঝাড় দিলে আমার কষ্টটা কম হয়, তাই জন্য চলে গেছিলাম। আর যাওয়ার পরে কিন্তু একটু জলও দিয়ে এলাম। আর এখন তো প্রায় 3বার যদি জল দিতে পারি তাহলে গাছগুলো খুব শান্তি পায়। আর একটা কথা কি বলো তো, ওই যে একটু আগে যে বললাম না যে একসাথে পড়াশোনা করলে বাচ্চাদের কম্পিটিশন বাড়ে, কম্পিটিশন একটা সময় বাচ্চাদের মধ্যে এসেই যায়, কিন্তু তার থেকেও ভালো কি বলো তো, একজন বন্ধু পাওয়া যায়, তারপরে একে অন্যকে বোঝার চেষ্টা করে। ছোটোবেলা থেকে এই সমস্ত জিনিসগুলো থাকলে ভালো। আর যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাহলে আমার ছেলের সেক্ষেত্রে কোনো প্রবলেমই হয় না। তোমরা তো জানো, যারা যারা আমাকে কয়েকদিন ধরে দেখছো, কয়েক মাস ধরে দেখছো, হয়তো আমার ছেলেকেও তোমরা খেয়াল করবে, ও কিন্তু মানুষের সঙ্গে মিশতে পারে ভালো। এবার অনেক বাচ্চা আমি দেখেছি যে মানুষজন দেখলে কি করে, একটু গুটিয়ে থাকে, চুপচাপ থাকে, কিন্তু আমার ছেলের ওইসব নেই। তো একদিকে ভালো এটা। আর আমার আবার এক এক সময় বিরক্তও লাগে, করে কিও সব সময় শুধু আজকে যেমন যার সঙ্গে দৌড়াচ্ছিল সকালবেলা, ওকে গিয়ে বলে কি তোমার নাম কি। তো অত বড় একটা মানুষকে বলছে তোমার নাম কি। তারপরে দেখো, এখানে ওর ঠাম্মি স্কুলে যাওয়ার আগে একটুখানি নাতির সঙ্গে দেখা করতে এসেছিলো। আর এখানে কি হচ্ছে জানো, এখানে একটা বাচ্চাদের ছড়া আছে না, যে কি মাথায় কিরে আমের ঝাঁকা, এখানে কিরে কি জানি আমি খোকা, দাঁতে পোকা বলে একটা ছড়া ছিল। সেই ছড়াটাই কিন্তু এখানে বলা হচ্ছে, ভালো অ্যাক্টিং করে করে বলছিল। এবার কে কি মনে করবে, ওই জন্য সাউন্ডটা আমি পুরো কমিয়ে দিলাম। খুব ভালোই কিন্তু হচ্ছিল। তারপরে দেখো, মা চলে যাবে স্কুলে, তাই জন্য আমি একটুখানি ছাতু গুলে দিলাম। আর আমার জন্য নিয়েছিলাম, ওটা আমি পরে খাবো। তো বাবুকেও দিলাম 1 গ্লাস। তো এইভাবে করে ওদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে, এইবারে চলে যাব কোথায় দেখো। ইয়েস, ক্যাপিটাল অফ গোয়া, পানাজি, ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা, ক্যাপিটাল অফ মণিপুর ইম্ফল, ক্যাপিটাল অফ হরিয়ানা চণ্ডীগড়, ক্যাপিটাল অফ কেরালা তিরুবনন্তপুরম, ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড
যে কোনো একটা বাড়ির বউ কিন্তু শুধুমাত্র ঘরকন্না করেই তার কাজ যে সম্পূর্ণ হয়ে যায় তা নয়, কিন্তু ঘরকন্নার পাশাপাশি কিন্তু তাকে অনেক কিছু রোল নেভাতে হয়, তাই তো? তাকে কিন্তু কেয়ারটেকারের কাজ করতে হয়, তাকে ঝাড়ুদারের কাজ করতে হয়, তাকে টিচারের কাজ করতে হয়, তাকে অনেক কিছু করতে হয়। শুধুমাত্র যে আমি করি তা নয়, আমার মতো কিন্তু সবাই করে। এমনিতেই হাউসওয়াইফদের বেকার বলা হয়, কিন্তু বেকার কি আমরা সত্যি? সেটা তোমরা বলো। আমরা কিন্তু একাধারে অনেক কাজ করি। এই কাজগুলো আমরা যে শুধুমাত্র কেউ আমাদেরকে করতে বলেছে বা বলবে ওই জন্য করি তা নয়, আমরা কিন্তু ভালোবেসেও করি। কারণ আমরা একটা পরিবারকে ভালোবাসি, পরিবারের লোকজনকে ভালোবাসি, ওই জন্যই কিন্তু করি, তাই না? তো যাই হোক, এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আজকে ব্লগে দেখবে আমি নানান ধরনের কাজে লিপ্ত ছিলাম। কখনো ছেলেকে নিয়ে বেরিয়েছি, কখনো বাড়িতে এসে ছাদ ঝাড় দিচ্ছিলাম, ঘর পরিষ্কার করছিলাম, বাবুকে পড়াতে বসেছিলাম, রান্না করেছিলাম। যা যা করেছিলাম তার থেকে আমার কাছে এটাই মনে হলো যে না, একটা বাড়ির বউ শুধুমাত্র ঘরকন্নার ওপরেই নির্ভর করে বসে থাকে না তার জীবন, তাকে চারিধারে সমস্ত কিছু কিন্তু দেখাতে হয়। আর বাবার কাজগুলো তো একদম কিছু দেখাই না, ভালো লাগে না। ওনাকে জল খাইয়ে দিই, ওষুধ খাইয়ে দিই, ভাত মেখে দিই, এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে বলতে যেমনই লাগুক না কেন, কিন্তু আমার দেখাতে একদম ইচ্ছা করে না। তো ওইটা আমি একদম বায়ের খাতায় দিলাম যে ওই কাজগুলো করি, কারণ ওটা আমার কর্তব্য, ওটা আমাকে করতে হবে। আর দেখো, তরকারিটা যখন করছিলাম তেলটা একটু বেশি মনে হচ্ছিল, তাই জন্য আলুর মাঝখানটা ফাঁকা করে একটু তেল, ভাজা তেল কিন্তু তুলে রেখে দিয়েছি। তো ওই অন্য কোনো দিন কোনো কিছুর মধ্যে ওটা দেওয়া যাবে, তাই জন্য। কারণ বেশি তেল, এই পনিরের তরকারিটা অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য করা, কিন্তু আজকে পনিরের পরিমাণটা একটু বেশি ছিল, তাই জন্য বললাম যে আজকে আর মাছ, ডিম, মাংস কিছু করার দরকার নেই, আজকে চলো সবাই পনিরটা খেয়ে নেবে। কারণ দুদিন ধরে পনিরটা ফ্রিজের মধ্যে আনা ছিল, আমরা এক এক দিন এক এক জিনিস রান্না হচ্ছিল বলে পনিরটা রান্নাই করা হয়নি। তো লাস্ট মুহূর্তে আমি বললাম যে সবার জন্যই রান্না করা হোক। দেখো, এই ছিল আমার পনিরের রেসিপি। তো তোমাদের সামনে দিইনি, তো যেটুকু দিয়েছি এই যে এটা হলো পনিরের তরকারি। তো ওটাকে দেখছিলে তোমরা যে চিনি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম যাতে করে পনিরটা নরম থাকে। এই টিপসটা হয়তো সবাই জানো, তাই না? যে চিনির জলের মধ্যে পনির ভেজে ভেজে রাখলে পরে পনিরটা নরম থাকে, একদমই পুরো সফট। তারপরে দেখো, রান্না করতে করতে কিন্তু আমি এই কাজটাও করে নিয়েছিলাম, কারণ একটু একটু যখনই বাসন হয় তখনই কিন্তু আমি মেজে ফেলার চেষ্টা করি, তাহলে পরে আর কষ্ট হয় না। আর বেশি জমিয়ে রেখেও তো লাভ নেই, এটা একটুখানি একটু জায়গা, এখানে কতটা জমিয়ে রাখা যায় বলো, তাই জন্য বেশি জমাই না। আর দেখো, এই যে তরকারিটা কিন্তু আমার হয়েও গেছে। এবারে চলে যাব আমার একটা প্রিয় জায়গায়। তোমরা যারা পুরনো বন্ধু তারা তো জানোই, এখানে এসেছিলাম ছোটো বাটির একটুখানি 2 চামচ মতো আচার নিয়ে। তো আচারটা নিয়ে যখন কথা বলছিলাম, পুরো রোদের মধ্যে তো চোখ পুরো বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য আর দেখালাম না। তো দেখো, আমি এই টাইমেই গাছে জল দিই। যারা আমাকে দেখো কয়েকদিন ধরে তারা জানো কেন দিই। আমার যেন মনে হয় আমার গাছেদের খুব জল তেষ্টা পায়, ওই জন্যই কিন্তু আমি দিই এই টাইমে। আর দিলে বিকেলবেলা বেশ ভালো লাগে। আর একজন ফুলের ডাক্তারের কাছে গেছিলাম, ওনার বাড়ির গাছের পাতাগুলো আমার পাতাগুলোর মতো এমনই হয়ে গেছিলো। তা বললাম একটা কিছু সলিউশন দাও আমায়, কারণ তুমি যেই কথাটা বলবে আমি সেটাই প্রয়োগ করব গাছের ওপরে। তা উনি বলল, তুমি এক কাজ করো, গাছের পাতাগুলো যেগুলো এই এমন রোগ লেগেছে ওগুলোকে পুরো কাটিং করে দাও পুরো, কারণ যেই পাতাগুলোর মধ্যে ওই পোকাগুলো রয়ে গেছে তাহলে সেইগুলো তো আর থাকবে না, পাতার সাথে সাথে ওগুলো তুমি কেটে ফেলে দিলে ওগুলো একদম তোমার বাগানের বাইরে চলে যাবে। তারপরে আমি ভাবলাম ব্যাপারটা একদমই ঠিক, তাহলে ওই কাজটাই করা যাক। তাই জন্য সব গোলাপ গাছগুলো পারিনি, 2টো গোলাপ গাছ আজকে পেরেছি, 2টোকে পুরো নেড়ু করে দিলাম, ফুলটাকে রেখে নেড়ু করে দিলাম। এইবারে ভাবছি যে এখন তো খুব রোদ, এখন কোনো ওষুধ স্প্রে করা যাবে না, অন্য সময় এসে ওষুধ স্প্রে করে দেব। আর তারপরে চলো, এই দুপুরের পরে একদম রাত্রেবেলা তোমাদের সাথে দেখা হবে। আজকে হয়তো কোনো কিছু ছিল, মা কালীর পুজো 2 জায়গায় হচ্ছে, আর বাড়ির পাশেই আমাদের রাস্তা। তো রাস্তা দিয়ে যখনই এই রকমের কিছু পরিক্রমা যায় তখন আমার মনে হয় একটু বন্দি করে রাখি। তো দেখো,
আজকের ভিডিওটার একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। জানি না তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে জানিও, আর যদি খারাপ লাগে, কোন জায়গাটায় খারাপ লেগেছে আমাকে ওই জায়গাটা ঠিক করতে হবে, তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি সেই জায়গাটা একটুখানি যদি আমাকে ধরিয়ে দাও তাহলে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। আর হ্যাঁ, এত দূর এসে কেউ যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যদি নতুন কেউ আসো তাহলে সাবস্ক্রাইব করে আমাকে তোমার পাশে রেখো, আর বেল আইকনটাকে ক্লিক করে দিও। যখন যখন আমি ভিডিও ছাড়বো তোমার কাছে সর্বপ্রথম গিয়ে হাজির হবে আমার নোটিফিকেশান, ঠিক আছে? আর দেখো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভীষণ ভালো থেকো। কাল কি হবে কেউ আমরা জানি না, তাই কালকের জন্য অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই।